অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিদ্বেষী মনোভাব ক্রমশই বাড়ছে প্রতিবেশী বাংলাদেশের। উদ্ভূত পরিস্থিতিতে নতুন করে মাথাচাড়া দিয়েছে সীমান্তে অনুপ্রবেশের বিষয়টি। প্রায় প্রতিদিনই নিয়ম করে রাজ্যের বিভিন্ন জেলায় ধরা পড়েছে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক। এরই মধ্যে অনেকে আবার রোহিঙ্গাও রয়েছে। বারবার রাজ্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সরকার জমি না দেওয়ার জন্য এইভাবে দীর্ঘদিন ধরে অরক্ষিত হয়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ অংশ। এই অঞ্চলে কাটা তারের বেড়া দেওয়া যায়নি, আর তারপর সেই সুযোগে চলছে বেআইনি অনুপ্রবেশ। যেটা জানা যাচ্ছে যে পেট্রাপোল বর্ডারে একটি সরকারি অনুষ্ঠানে এসে এই অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও। এছাড়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তারা সকলেই বলে আসছেন যে বিএসএফকে জমি দিচ্ছে না রাজ্য সরকার। আর এবার বড়সড় খবর সামনে এসেছে। অবশেষে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি দিচ্ছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে এই খবর নিশ্চিত হয়েছে। জানা গিয়েছে নতুন বছরের 4 জানুয়ারি এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছিলেন যে 18টি ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে বিএসএফকে কোনো জমি হস্তান্তর করা হয়নি, আর 17টি সীমান্ত ফাঁড়ি তৈরি করার জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া মুলতবি রয়েছে। তাই কেন্দ্রীয় বরাদ্দ পাঠানো বন্ধ হয়ে গিয়েছে। জানা গিয়েছে অনুপ্রবেশের আবহেই চেকপোস্টের জন্য নদিয়ার করিমপুরে সেখানে বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অভিযোগ উঠেছে ভারত ও বাংলাদেশের মধ্যে রাজ্যে থাকা 2200 কিলোমিটার সীমান্ত পথের মধ্যে 596 কিলোমিটার কাঁটাতারের কোনো বেড়াই নেই। জানা গিয়েছে সোমবার 27 জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আমার কলিগ বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। নদিয়ার বিএসএফকে জমি দিচ্ছে রাজ্য সরকার। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সূত্রে জানা গেছে। নদিয়ার করিমপুর সীমান্তে বিএসএফকে 0.9 একর জমি দেওয়া হবে। বিএসএফকে আউটপোস্ট তৈরির কাজে এই জমি ব্যবহৃত হবে। ভারতে যে 5টা রাজ্য বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করা আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। ভারত বাংলাদেশ বর্ডারে পশ্চিমবঙ্গে রয়েছে 2200 কিলোমিটার, তার মধ্যে 596 কিলোমিটার ফাঁকা, কাঁটা তার নেই। এর ফলে চোরা কারবারি থেকে অনুপ্রবেশ বিভিন্নভাবে ঘটে থাকে। তবে 17টি আউটপোস্ট তৈরির জন্য বিএসএফের জমির প্রয়োজন, আর এই নিয়ে নবান্নের সঙ্গে বিএসএফ কর্তা ব্যক্তিদের কথাবার্তা চালাচ্ছে। নদিয়া থেকে যেভাবে অনুপ্রবেশ ঘটছে তার মধ্যে নদিয়ার মাঝদিয়া, ধানতলা, হাঁসখালি সীমান্তে অহ অনুপ্রবেশ ঘটছে, পাশাপাশি দালাল চক্র ঘটছে। এই কয়েকদিন আগেই বেশ কয়েকজন অনুপ্রবেশ ঘটেছে। তার উপর বড় খবর, মাঝদিয়া সীমান্ত এলাকায় সেখানে মাটির নিচে বাংকার করে প্রায় অনেকগুলো কাশির সিরাপ উদ্ধার করে বিএসএফ, আর এই নিয়েই চাঞ্চল্য সৃষ্টি হয়। এই প্রতিদিন যেভাবে অনুপ্রবেশ বাড়ছে সেই সঙ্গে দালাল চক্র, তারপর নদিয়া সীমান্ত সুরক্ষার জন্য তাই বিএসএফের প্রয়োজন। সরকারি জমি দেওয়ার জন্য আবেদন করেছিল, সেই আবেদনে সাড়া দিয়েছে। আর রাজ্য সরকার বিএসএফের প্রতি অসন্তুষ্ট এবং অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী তোপও দেখেছিলেন। বিএসএফের ওপর অসন্তুষ্ট হলেও আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এবার জমি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই জমি দেওয়াতে কিছুটা হলেও অনেকটাই উপকৃত হবে সীমান্ত এলাকায়, কারণ কাঁটাতার সেইখানে যদি কাঁটাতার দিয়ে দেওয়া হয় এবং যদি চেকপোস্ট হয় তাতে অনুপ্রবেশ যেমন বাধা পাবে, পাশাপাশি দালাল চক্র বাধা পাবে এবং চোরা কারবারিরাও আসতে ভয় পাবে। এই অনুপ্রবেশ এবং চোরা কারবারির জন্য অনেক ক্ষেত্রেই উত্তেজনাও দেখা যায়। তবে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে এই মুহূর্তে বিশেষভাবে সীমান্তে কড়াকড়ির প্রয়োজন এবং বিএসএফদের যে
তাদেরকে যেভাবে ফাঁকা জমির পাশ দিয়ে কিংবা কাঁটাতার নেই এমন জায়গায় বিএসএফরা তাদের সীমান্তে পাহারা দিতে গেলেও কিছুটা হলেও অসুবিধা হয়। আর সেক্ষেত্রে এবার রাজ্য সরকার জমি দেওয়াতে তাতে কিছুটা হলেও অনেকভাবে তারা উপকৃত হবে। নদিয়ার বিএসএফকে জমি দিল রাজ্য সরকার। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থেই বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিত্ব সভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে সূত্রে জানা গেছে। নদিয়া থেকে যেভাবে অনুপ্রবেশ ঘটছে তার উপর নদিয়ার মাঝদিয়া সীমান্তের কাছে মাটি তলায় যে বাংকার সেইখান থেকে যে কাপ সিরাপ আর বিভিন্নভাবে যে উদ্ধার হয়েছে, সেই সঙ্গে দুজন রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি ধানতলা হাঁসখালি যে দালাল চক্র বৃদ্ধি পাচ্ছে, সেই সবের জন্যে এখন নদিয়া জেলা সংবাদের শিরোনামে। আর এই নদিয়া সীমান্ত সুরক্ষার জন্যে তাই বিএসএফের এই প্রয়োজন ছিল জমি। রাজ্য সরকার এই জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়াতে সেখানকার এলাকার মানুষ যেমন খুশি, তেমনি বিএসএফ সূত্রেও জানা গেছে যে তারা এই জমি দেওয়াতে তাদের চেকপোস্ট এবং নানাভাবে তারা উপকৃত হবে। কারণ নদিয়ার বিএসএফ যেভাবে ফাঁকা জায়গা কিংবা কাঁটাতার নেই, সেখানে তারা খুব অসুবিধার সম্মুখীন হচ্ছিল। কারণ ভারত বাংলাদেশ বর্ডার পশ্চিমবঙ্গ রয়েছে যে 2200 কিলোমিটার, তার মধ্যে 596 কিলোমিটারই ফাঁকা, কাঁটাতার নেই। আর এর ফলে চোরা কারবারি থেকে অনুপ্রবেশ বিভিন্নভাবে ঘটে থাকে নানা। 17টি পোস্ট আউটপোস্ট তৈরির জন্য বিএসএফ জমির প্রয়োজন ছিল। আর এই নিয়েই নবান্নে বিএসএফ কর্তাদের সঙ্গে কথা চালায়। নদিয়া থেকে যেভাবে অনুপ্রবেশ ঘটে তার উপর নদিয়ার মাঝদিয়া সীমান্তের কাছে মাটি খুঁড়ে যে বাংকার, সেই সঙ্গে বিপুল পরিমাণে কাপ সিরাপ উদ্ধার হয়েছিল। আবার গতকাল দুজন রোহিঙ্গাও গ্রেপ্তার হয়েছে। এর ফলে নদিয়া সবসময় শিরোনামে উঠে এসছে। যদি জমি পাওয়া যায়, রাজ্য সরকার এই জমি দেওয়াতে বিএসএফ এবং সীমান্ত এলাকাটা কিছুটা হলেও অনেকটাই নিরাপত্তা থাকবে এবং তার ফলে অনেকটাই সীমান্ত দিয়ে এই চোরা কারবারি অনুপ্রবেশ কম হবে বলে সূত্রে জানা গেছে। নদিয়ার সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল।